মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আমি কেক খেতে চলেছি। দেবী চৌধুরীর টিজার চলে এসছে। ও মাই গড, কেক আমি পরে খাবো। ও মাই গড, এটা কি বানিয়েছে! কি ভয়ঙ্কর দেখতে লাগছে প্রসেনজিৎকে, ভবানী পাঠককে কি লাগছে দেখতে। প্রসেনজিৎ চ্যাটার্জির বয়স 62 বছর, এই বয়সেও এইরকম ফিটনেস, এইরকম বডি বানিয়েছেন জিম করে। ও মাই গড, এই বয়সে এসে আজকালকার দিনের নায়কদের কি হাল হবে সেটাই ভাবছি। মাই গুডনেস, এটা কোনো বাংলা ছবির প্রি টিজার দেখলাম। প্রি টিজার, পুরো মাথা নষ্ট। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকে বড়দিন, ক্রিসমাস, যীশু খ্রিস্টের জন্মদিন, জন্মবার্ষিকী বলা যেতে পারে। এবং এই জন্মদিনের শুভ সকালে বড় কিছু যে একটা আসবে সেটার আভাস আমরা আগের দিনই পেয়ে গিয়েছিলাম গতকাল, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এডিটেড মোশন পিকচার, শুভ্রজিৎ মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায় সহ গোটা এন্টায়ার দেবী চৌধুরানীর টিম তারা প্রমিস করেছিল যে আজকের বড়দিনের শুভ সকালের 11টার সময় দেবী চৌধুরানী অর্থাৎ সবচেয়ে বড় প্যান ইন্ডিয়া ছবি, দ্য আলটিমেট, দ্য আসল প্যান ইন্ডিয়া ছবি, দ্য অরিজিনাল প্যান ইন্ডিয়া ছবি, বেঙ্গলের, টলিউডের, যেটা সর্বপ্রথম হতে চলেছে, সেই ছবিটারই প্রি টিজার আসতে চলেছে আজকে কিন্তু 11টার সময়। এটা কিন্তু কালকে সবাই মিলে প্রমিস করা হয়েছিল। ঠিক আজকে সকাল 10টায়, সরি সকাল 11টায় সবকিছু গুলিয়ে যাচ্ছে কিভাবে, কতটা এক্সাইটেড আমি বুঝতে পারছো তোমরা যে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের এই বিশেষ দিনে, বড় দিনে, সবচেয়ে বড় বাংলা ছবির, সবচেয়ে বড় প্যান ইন্ডিয়া বেঙ্গলের ছবির প্রি টিজার চলে এসছে 11টার সময়। কতটা পাঞ্চুয়াল টাইমের প্রতি, কতটা প্রফেশনাল, এটা প্রমাণ হয়ে গেল। তোমরা ভাবতে পারবে না জাস্ট 55 সেকেন্ডের প্রি টিজারে কি কি দেখানো হয়নি, সমস্ত কিছুই প্রায় দেখানো হয়ে গেছে। প্রি টিজার দেখে আর না ট্রেলার কি দেখবো ভাই, সিনেমাটা রিলিজ দিয়ে দিক, এখনই সিনেমাটা রিলিজ দিয়ে দিক। কিভাবে বাংলা কাঁপাতে হয়, কিভাবে প্যান ইন্ডিয়া, গোটা ইন্ডিয়া স্টেটগুলো কাঁপাতে হয়, গোটা পৃথিবী কি করে কাঁপাতে হয়, এই সিনেমাটার ক্ষমতা রয়েছে। প্রি টিজার দেখে আমি যে আন্দাজ করতে পারলাম ভাই, কি এক্সপ্রেশন, কি লুক অ্যান্ড ফিল। প্রসেনজিৎ চ্যাটার্জির এন্ট্রি হচ্ছে ওই ত্রিশূল নিয়ে ওইভাবে, এবং যে শ্রাবন্তী চ্যাটার্জি নিজেকে কিভাবে ভেঙে, নিজেকে কিভাবে সেই কমার্শিয়াল নায়িকা থেকে কিভাবে নিজেকে বের করে এনে এইরকম একটা ঐতিহাসিক ক্যারেক্টার, এরকম ঐতিহাসিক ক্যারেক্টারের খুব একটা মহিলাদের দেখতে পাওয়া যায় না। লাস্ট দেখেছিলাম যতদূর মনে পড়ছে কোয়েল মল্লিককে অরুন্ধতী সিনেমাতে। শ্রাবন্তী চ্যাটার্জির এইরকম কোনো ঐতিহাসিক সিনেমায় কোনো একদম মেন লিড রোল, যার নাম অর্থে সিনেমার নাম, যেটা ওর নাম অর্থ যাকে বলছে দেবী চৌধুরানী, সেইখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে প্রথমে যে সিনগুলো আছে কিরকম অসহায় লাগছে, নির্দয় লাগছে, মানে সে যেন মানে তাড়িয়ে দেওয়ার ভিতরে। তোমরা যারা যারা দেখেছো তারা তারা জানো, যারা যারা পড়েছো উপন্যাস পড়েছো, যারা যারা দেবী চৌধুরানী, তো ব্যাপারটা হচ্ছে সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস অবলম্বনে এটা অনেক চেঞ্জেস কিন্তু করা হয়েছে এখানে, যেহেতু এটা ভিজুয়ালি দেখানো হবে, এত বড় মার্জিনে, একটা এত বড় স্কেলে, বিগ স্কেলে, বিগেস্ট স্কেলে যেহেতু এটা বানানো হচ্ছে, অনেক টাকা খরচ করে, অনেক কোটি কোটি টাকা ব্যয় করে এই সিনেমাটার প্রতি কিন্তু অনেক ইনভেস্ট করা হয়েছে। ইনভেস্টমেন্টটা প্রচুর পরিমাণে রয়েছে। এই সিনেমাটা হিট করা জরুরি। এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে যা লাগছে ভাই মেকআপে, অসাধারণ লাগছে, ঠিক আছে, মানে অকল্পনীয় লাগছে। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা কি বলবো, যখন তিনি রণাঙ্গনে ঢুকছেন, প্রবেশ করছেন সেই যুদ্ধক্ষেত্রে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে মানে ভবানী পাঠক রূপে, সেই রূপটা নিয়ে ওই রকমভাবে মানে চুল এ করা রয়েছে, বাঁধা রয়েছে, বড় বড় চুল তার, ঠিক আছে, তিলক কাটা রয়েছে এইভাবে, মানে গোঁফদাড়িতে ভর্তি, ঠিক আছে, একটা তপস্যাধীন একটা ওই রকম ভবানী পাঠক। তোমরা সবাই জানো যে সে মা কালীর ভক্ত ছিলেন সে, এবং তার সেই লড়াই, ইংরেজদেরকে কিভাবে কেটে কেটে ফেলে দিচ্ছে, জাস্ট ইংরেজগুলোকে এরমভাবে তরোয়াল চালাচ্ছে, কিভাবে বল্লম চালাচ্ছে, কিভাবে তীর চালাচ্ছে, কিভাবে তীর ধনুক, মানে কি লাগছে। প্রসেন চট্টোপাধ্যায় কস্টিউম তোমরা দেখেছো, প্রি টিজারে কস্টিউম, মানুষটার কি লেভেলের কস্টিউম বানিয়েছে, কত টাকা খরচা করেছে, কত টাইম নষ্ট করা হয়েছে এইগুলো করার জন্য, পুঙ্খানুপুঙ্খানু ডিজাইন করার জন্য, মেকআপ করার জন্য, যাতে সেই লুক অ্যান্ড ফিলটা আসে, সেই তখনকার দিনের সেই সময়কালটা যাতে তুলে ধরে, সেই প্রেক্ষাপটটা, যে বাংলার কিরম হাল ছিল, ইংরেজদের অত্যাচারে পরাধীন ভারতবর্ষের সেই হালটা, সেই হালাতটাকে ভালোভাবে পোট্রে করা হয়েছে এই প্রি টিজারটার মাধ্যমে। এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় যখন রণাঙ্গনে প্রবেশ করছেন যুদ্ধক্ষেত্রে, যখন যুদ্ধে একদম অবলীলায় তিনি, তার আগের প্রশ্নটাও দেখিয়েছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো ভবানী পাঠক দেবী চৌধুরানীকে কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, যুদ্ধ কিভাবে করতে হয়, প্রসেনজিৎ শ্রাবন্তীর ফেস অফ হচ্ছে, ওই সিনটাও দারুণ দুর্দান্ত লেগেছে প্রি টিজারের মাধ্যমে। এবং শ্রাবন্তীর যখন ওরমভাবে রক্ত ঝরছে মুখ দিয়ে,
কিভাবে চুল টুল উঠছে, এবং ওই যে কালারটা, ওই যে কালার প্যালেটটা যেটা ইউজ করা হচ্ছে না, চেঞ্জেস করে করে একটা ডার্ক একটা শেড, এবং সাউথ বলিউড হলিউডকেও যেন টপকে দিয়েছে একটা বাংলা ছবি, প্যান ইন্ডিয়া ছবি এইরকমও করতে পারে ভাই। আমরা ভিএফএক্স দেখে না ছিটকে চলে গেছি, জাস্ট দেবী চৌধুরানী সিনেমার প্রি টিজারের ভিএফএক্সটা দেখেই ছিটকে গেছি। আর বিজিএম এর কথা কি বলবো, মানে দুর্দান্ত লেভেলের একটা ভিএফএক্স এবং বিজিএম হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে তো একটা গায়ে কাঁটা দিচ্ছে, গুজবাম্স দিচ্ছে, এবং প্রসেনজিৎ যেভাবে কেটে কেটে ফেলছে না ইংরেজগুলোকে, মানে আলাদা লেভেলের অ্যাকশন দেখতে পাবো আমরা। মানে একটা কথা বলা যেতেই পারে, এই বড়দিনের শুভক্ষণে টলিউডের রাজা প্রসেনজিৎ চ্যাটার্জি ফিরেছেন তার নিজের রাজত্বে। রাজা ফিরলেন নিজের রাজত্বে। দ্য আলটিমেট কিং অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি। তাকে এমনি এমনি বাদশা বলা হয় না, তাকে এমনি এমনি কিং বলা হয় না, তাকে এমনি এমনি টলিউডের বস বলা হয় না। 42টা বছর পেরিয়ে গেছেন, এখনো অবধি নাম্বার 1 পজিশনে রাজত্ব করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং ভবানী পাঠকের মতো ক্যারেক্টার তার লাইভ হিস্ট্রিতে, এত যে সিনেমা, তার 350+ সিনেমা, তার হিস্ট্রিতে এইরকম ক্যারেক্টার সে কখনো পোর্ট্রে করেনি। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটা ইন্টারভিউতেও জানিয়েছিলেন যে দেবী চৌধুরানী দেখার পরে তোমরা এই প্রসেনজিৎকে নিয়ে যারা সমালোচনা করো, সেই সমালোচকদের কাছ থেকে তারা ভালো কিছু প্রসেনজিৎ আশা করেছে, যে তোমরা আর খারাপ লিখতে পারবে না বস। যারা সমালোচনা করেছে, ট্রোল করেছে এতদিন ধরে, ভবানী পাঠকের ক্যারেক্টারটা তোমরা হলে দেখার পরে, থিয়েটারে এক্সপিরিয়েন্স করার পরে তোমাদের ভালো কথা লিখতে তোমরা বাধ্য হবে। তোমরা যত বড়ই ক্রিটিক হও না কেন, যত বড়ই ইনফ্লুয়েন্সার হও না কেন, যত বড়ই রোস্টার হও না কেন, যত বড়ই অনেস্ট ফিল্ম রিভিউয়ার হও না কেন, অনেস্টলি এই কথাটা তোমাদের বলতেই হবে যে প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য বস, দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা ফ্যাক্ট, এটা ট্রু, এটা চিরকাল আগেও সত্যি ছিল, এখনো সত্যি আছে, ইন ফিউচার সত্যিই থাকবে, যে হি ইজ দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি। রিমেম্বার দ্য নেম। তো বেশি কিছু বলার নেই। 55 সেকেন্ডের প্রি টিজার জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, হেটার্সদেরকে পেছনে ঘষে দিয়েছে ভাই। ঠিক আছে, এখন দৌড়াচ্ছে হেটার্সগুলো, কোথায় দৌড়াবে খুঁজে পাচ্ছে না, গর্তগুলো খুঁজে বেড়াচ্ছে প্রসেনজিতের যারা হেটার্স। ঠিক আছে, যে কি করতে পারে প্রসেনজিৎ চাইলে সেটা এই ছোট্ট টিজারেই দেখিয়ে দিয়েছে, প্রি টিজারে। এখনো টিজার আসেনি, প্রি ট্রেলার আসেনি, ট্রেলার আসেনি, মেন ট্রেলার, গান আসেনি, সিনেমা তো অনেক দূর কি বাত, মে মাসে তো আসবে। ঠিক আছে, সমস্ত রেকর্ড যদি না ভেঙেছে দেবী চৌধুরানী, কি কথা বলেছি ভাই। ঠিক আছে, আর দেবী চৌধুরানীর সমস্ত প্রমোশনের দায়িত্ব আমার এই চ্যানেল থেকে, অর্পণপুরি অফিসিয়াল চ্যানেল থেকে। যদি আমি বেঁচে থাকি, যদি আমি মরে যাই সেটা আলাদা ব্যাপার, তবুও আই থিঙ্ক এই চ্যানেলটা কেউ না কেউ চালাবে। কিন্তু আমি যদি বেঁচে থাকি, দেবী চৌধুরানী সংক্রান্ত যে কোনো আপডেট, যে কোনো কিছু আমার চ্যানেল থেকে ফার্স্টই আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। এবং আপলোড তো দেবো, দেরি হলেও আপলোড দেবো, এইটুকুনি গ্যারেন্টি, কারণ আমার শরীরটা খারাপ ভীষণ, তোমরা সবাই জানো। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে কোনো আপডেট যতদিন বেঁচে থাকবো ততদিন এই চ্যানেল থেকে আমি দেওয়ার চেষ্টা করব। তো প্রি টিজারটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ঠিক আছে, কারণ আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি, প্রচণ্ড খুশি হয়ে গেছি প্রি টিজারটা দেখে। দুর্দান্ত লেভেলে লেগেছে, সব কিছু ছাড়খাড় করে দিয়েছে। দাবালনের সেই আগুনগুলো ঝরে না, সেই রকম মানে ঝরেছে, ফুলকিগুলো বেরিয়ে গেছে, এবং জাস্ট পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আসছে দেবী চৌধুরানী এবং ভবানী পাঠক একসাথে। সবাই মিলে হয়ে যাক লাস্টে জয় ভৈরবী, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফ্যান্সদের জন্য হয়ে যাক জয় ভবানী, জয় ভবানী। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।